দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র ৫ শতক জমিতে ২ ইউনিট একটা ৬ তলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী জায়গাটা একটু লম্বা টাইপের জায়গা, নিচে পার্কিং জোন রাখা হয়েছে এবং টিপিক্যাল ফ্লোরগুলোতে 2টা করে ইউনিট করা হয়েছে। চমৎকার কম্বিনেশন করে বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে। বাড়ির ভিতরটা খোলামেলা করা হয়েছে, পর্যাপ্ত আলো বাতাস প্রবেশের পজিশন রাখা হয়েছে, ছাদটাকে ডেকোরেট করা হয়েছে, পর্যাপ্ত গাছ লাগানো পজিশন রাখা হয়েছে। সব মিলায় একটা ইউনিক একটা ডিজাইন করা হয়েছে। এবং আপনি জানেন যে আমাদের এই ডিজাইনগুলো করা হয়, আমাদের এই ডিজাইনগুলো কিন্তু ভূমিকম্প সহনীয় এবং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড যেটা সেটা মেনে কিন্তু ডিজাইনগুলো করা হয়। দর্শক আপনি জানেন আমাদের দেশে বিদেশি অগণিত ভালোবাসার মানুষ আছে, তাদের স্বপ্ন পূরণের জন্য আমাদের অভিজ্ঞ আর্কিটেক্ট টিম এবং সিভিল ইঞ্জিনিয়ার টিম দিনরাত কাজ করে চলেছে। তো তারই পরিপ্রেক্ষিতে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে উপজেলাতে কিন্তু আমরা ডিজাইনের কাজগুলো করি। আমরা ডিজাইনগুলোর পাশাপাশি আমরা যারা সময়ের অভাবে বাড়ি নির্মাণ করতে পারছে না তাদের কিন্তু ফুল কনসালটেন্সি নিয়ে তাদের বাড়িও কিন্তু আমরা নির্মাণ করে দিয়ে থাকি। এবং এর ছবির মতো করে আমাদের অভিজ্ঞ যে টিম আছে, আমাদের সেই দক্ষ কারিগর দিয়ে আমরা কিন্তু বাড়িগুলো নির্মাণ করে দিয়ে আসি। দর্শক মণ্ডলী, আপনার স্বপ্নের বাড়ির জন্য আমাদের টিমকে আপনি ব্যবহার করতে পারেন। আমরা সর্বদা চেষ্টা করব আপনার স্বপ্নের বাড়িটা স্বপ্নের মতো করে তৈরি করে দিয়ে আসার জন্য। দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে। আমি কিছুক্ষণের মধ্যে এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাব। তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, এটা হচ্ছে লম্বা জায়গা, আপনি দেখতে পাচ্ছেন এখানে 40 ফিট 7 ইঞ্চি আছে, আবার এই বাহুটা কিন্তু 30 ফিট 11 ইঞ্চি, এখানে আবার আছে 75 ফিট 9 ইঞ্চি, এখানে আছে 72 ফিট 8 ইঞ্চি। এরকম একটা জটিল জায়গার মধ্যে আমাদের আর্কিটেক্টরা চেষ্টা করছে তাদের সর্বোচ্চ দিয়ে একটা সুন্দর একটা আর্কিটেকচারাল ড্রয়িং তৈরি করার জন্য। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে একটা গার্ড পোস্ট আছে, সাথে কিচেন রাখা আছে, এটা একটা পার্কিং জোন রাখা হয়েছে অর্ধেক অংশ, সিঁড়ি আছে, লিফট আছে, এখানে কমন টয়লেট রাখা আছে, এখানে একটা অফিস স্পেস রাখা আছে। আর পিছনের দিকে পুরো অংশটাকে একটা ওয়্যার হাউস করা হয়েছে, এখানে একটা টয়লেটও আছে। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমি দেখাবো যে কি করে এই 5 শতক জমিতে, ওনার জমি একটু বেশি আছে কিন্তু আমরা ব্যবহার করছি 5 শতক জমিতে 2 ইউনিট 6 তলা বাড়ি করা হয়েছে। 2 ইউনিটের একটা ইউনিটটা বড় করা হয়েছে, আর একটা ইউনিট একটা ছোট করা হয়েছে, দুইটা 2 রকম মাপের করা হয়েছে। তো আসলে আমরা দেখি, আমরা পার্কিং জোন দিয়ে লবির সিঁড়ি এবং লিফটের লবিতে আসবে, আসার পরে যখন ইউনিট এতে যাবে 1061 স্কোয়ার ফিট পাচ্ছে। এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে, বড় একটা ড্রয়িং রুম, এখানে ফুল লাইট গ্লাস আছে প্রয়োজনীয় ভেন্টিলেশনের জন্য, আলো বাতাসের জন্য। এখানে একটা ডাইনিং আছে, অনেক বড় ডাইনিং, 30 ফিট প্রায় 24 ফিট লম্বা একটা ডাইনিং আছে। এখানে একটা কমন টয়লেট রাখা আছে, একটা কিচেন রাখা আছে, আর এটা একটা বেডরুম, মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। এখানে আর একটা বেডরুম রাখা আছে, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে, এটা আর একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে। এই হচ্ছে 3টা বেডরুম, 3টা বাথরুম, কিচেন, ডাইনিং, অনেক বড় একটা ডাইনিং সহ এই ডিজাইনটা তৈরি করা হয়েছে ইউনিট এতে। যদি ইউনিট বিতে আমি যাই, এখানে 891 স্কোয়ার ফিট, এখানে 891 স্কোয়ার ফিট। এখানেও কিন্তু 3টা রুম, কিন্তু একটা রুমকে আমরা আলাদা করে নেওয়া হচ্ছে ড্রয়িং রুম হিসেবে ব্যবহার করবে। আসলে এটা কিন্তু একটা বেডরুমই, কারণ এখানে অনেক বড় 17 ফিট 2 ইঞ্চি বাই 9 ফিট একটা ডাইনিং আছে। এখানে একটা বেডরুম, গেস্ট বেডরুম, এটা একটা কমন টয়লেট, আর এটা একটা বেডরুম, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে। ডাইনিং পাশে এখানে কিচেন রাখা আছে, কিচেনের সঙ্গে একটা বারান্দা রাখা আছে। আর এটা মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে 3টা বেডরুম, 3টা বাথরুম, কিচেন, ডাইনিং দিয়ে ইউনিটটা সাজানো হয়েছে মাত্র 891 স্কোয়ার ফিটের মধ্যে। দর্শক মণ্ডলী, এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এটা হচ্ছে আপনার 6 তলা বাড়ি, এখানে কোনো পাইলিংয়ের প্রয়োজন হচ্ছে না। এখানে আপনার ফাউন্ডেশন খরচ হবে 1200 টাকা স্কোয়ার ফিট। তারপরে যে খরচটা আসবে সে খরচ কাস্টিং খরচ, বিম কলাম ছাদ, প্রতি তালার বিম কলাম ছাদ, এর জন্য প্রতি স্কোয়ার ফিটে খরচ হবে 700 টাকা করে। তো দর্শক মণ্ডলী, এরপরে যদি আমি এই বাড়িটা কমপ্লিট করতে চাই এরকম ফাউন্ডেশন সহ, কাস্টিং সহ, জানলা দরজা, রেলিং গ্রিল সব সহ, ইলেকট্রিক্যাল কাজ, প্লাম্বিং কাজ, তারপরে প্লান্টেশন সব সহজে আমি কমপ্লিট করতে চাই ছবির মতো, তাহলে আমার
টোটাল 2,000 টাকা স্কোয়ার ফিট খরচ হবে, তাতে এই বাড়িটা তৈরি করতে আমার টোটাল খরচ হবে 2.5 কোটি টাকা। 2.5 কোটি টাকা। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষে পেলে একটি কথা, আসুন আমরা সবাই আমাদের প্রতিবেশীদের একটু খবর নেওয়ার চেষ্টা করি। এখন হচ্ছে রমজানের মাস চলছে, অনেকে দেখা যায় যে তারা না খেয়ে আছে, তারা সেহরিতে কিছু খাওয়ার নাই তাদের পাশে আমরা সামান্য একটু অর্থ খরচ করি, তাদের পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করি, তাহলে আমরা সবাই মিলে ভালো থাকতে পারবো, তারাও অনেক আনন্দের সঙ্গে রোজাগুলো করতে পারবে। তাই আমাদের যার যেটুকু সামর্থ্য আছে তাই নিয়ে আমাদের তাদের পাশে দাঁড়ানো উচিত। তো দর্শক মণ্ডলী, আপনার সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।